এই মানুষগুলো কারা? রাশিয়ান না, ইউক্রেনিয়ান না, এরা চেচেন। মাত্র 25 বছর আগে এই মানুষগুলোর বাবা চাচারা রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন। রাশিয়ার বোমায় তাদের শহর পুড়েছিল, রাশিয়ার গলিতে তাদের পরিবার মরেছিল। আর আজ সেই একই রাশিয়ার হয়ে তারা আজ ইউক্রেনে যুদ্ধ করছে। এই অবিশ্বাস্য পরিবর্তনের পিছনে আছে একটি পরিবারের গল্প, একটা চুক্তির গল্প, রক্ত, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার গল্প। রাশিয়ার একদম দক্ষিণে ককেশাস পর্বতের কোলে একটি ছোট্ট ভূখণ্ড, নাম চেচনিয়া। আয়তনে বাংলাদেশের প্রায় 1/10, জনসংখ্যা মাত্র 15 লাখ। কিন্তু এই ছোট্ট দেশের মানুষেরা পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। চেচনিয়ার লড়াইয়ের ইতিহাস শতাব্দী পুরানো। 1850 এর দশকে জারের রুশ সাম্রাজ্য এই ভূমি জোর করে দখল করে নেয়। তখন থেকেই চেচেনরা মাথা নোয়ায়নি। সোভিয়েত আমলে স্ট্যালিন 1944 সালে পুরো চেচেন জাতিকে মধ্য এশিয়ায় নির্বাসনে পাঠায়। লক্ষাধিক মানুষ পথে মারা যায়। এই ক্ষত চেচেনরা কখনো ভুলেনি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। চেচনিয়া ঘোষণা করলো আমরা স্বাধীন। সাবেক সোভিয়েত ইউনিয়ন বাহিনীর জেনারেল জোখার দোয়ায়েভ হলেন প্রেসিডেন্ট। রাশিয়া এটা মানল না। 1994 সালের ডিসেম্বরে রুশ বাহিনী চেচনিয়ায় ঢুকে পড়ল। ভেবেছিল এক সপ্তাহেই শেষ। কিন্তু চেচেন গেরিলারা পাহাড়ে গলিতে ধ্বংসস্তূপে লুকিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করে দিল। রুশ সৈন্যদের মনোবলের অভাব, রুশ জনমতের তীব্র বিরোধিতা এবং গ্রুজনির যুদ্ধে রুশদের পরাজয়ের ফলে বরিস ইলিয়ৎসিনের সরকার 1996 সালে চেচেনদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। ছোট্ট চেচনিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিকে হারিয়ে দিল। এটা ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। 1999 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় এলেন। তার প্রথম কাজ চেচনিয়াকে আবার দখল করা। এবার রাশিয়া কোনো ভুল করল না। গ্রুজনি শহরকে মাটির সাথে মিশিয়ে দিল। জাতিসংঘ গ্রুজনিকে বলেছিল পৃথিবীর সবচেয়ে বেশি ধ্বংস হওয়া শহর। রুশ বাহিনী কয়েক লাখ চেচেন মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছিল। ধর্ষণ, নির্যাতন সহ ইতিহাসের জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এই ধ্বংসের মাঝেই ঘটল সবচেয়ে নাটকীয় ঘটনা। চেচেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম ধর্মীয় নেতা আহমদ কাদিরভ প্রথমে যুদ্ধে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি পুতিনের সাথে চুক্তি করলেন। কেন? কারণ তিনি বুঝেছিলেন রাশিয়াকে এবার সামরিকভাবে হারানো যাবে না। টিকে থাকতে হলে ভিন্ন পথ নিতে হবে। আহমদ কাদিরভ রাশিয়ার পক্ষে চলে এলেন। পুতিন তাকে চেচনিয়ার প্রেসিডেন্ট বানালেন। 2003 সালের অক্টোবরে নির্বাচনে জিতলেন। কিন্তু 2004 সালে গ্রুজনির এক স্টেডিয়ামে বোমা হামলায় আহমদ কাদিরভ নিহত হলেন। বাবার মৃত্যুর পর ছেলে রমজান কাদিরভ নিজের হাতে ক্ষমতা তুলে নিলেন। 2007 সালে মাত্র 30 বছর বয়সে চেচনিয়ার প্রেসিডেন্ট হলেন। পুতিন রমজানকে দিলেন বিপুল ক্ষমতা। রমজান গড়ে তুললেন নিজের ব্যক্তিগত বাহিনী, যার নাম ছিল কাদিরভ সি বা কাদিরভ আর্মি। আনুমানিক 70,000 সদস্যের এই বাহিনী কার্যত রমজানের নিজস্ব সেনাবাহিনী। কাদিরভ আর্মি পৃথিবীর অন্য যে কোনো বাহিনী থেকে আলাদা। এই বাহিনীকে বলা হয় টিকটক ওয়ারিয়র্স, কারণ তারা যুদ্ধের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। আধুনিক অস্ত্র, দামি পোশাক, নামাজের ভিডিও সব পোস্ট হয় টিকটক আর টেলিগ্রামে। 2022 সালে ইউক্রেন আক্রমণের শুরুতে চেচেন বাহিনীকে পাঠানো হয়েছিল সবচেয়ে কঠিন মিশনে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়। চেচেন কনভয় ধ্বংস হয়। তাদের শীর্ষ জেনারেল নিহত হন। ইউক্রেন যুদ্ধের সবচেয়ে অদ্ভুত দৃশ্য, যুদ্ধক্ষেত্রে একই ভাষায় কথা বলা দুটো দল। রাশিয়ার হয়ে কাদিরভ বাহিনী, ইউক্রেনের হয়ে স্বাধীনতাকামী চেচেন যোদ্ধারা। চেচেনরা চেচেনদের বিরুদ্ধে লড়ছে। জোখার দুদায়েভ ব্যাটালিয়ন, চেচেন স্বাধীনতাকামী এই দলটি ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে। তারা বলছে আমরা সেই স্বপ্নের জন্য লড়ছি যে স্বপ্ন আমাদের বাবারা দেখিয়েছিলেন। রমজান কাদিরভ সম্পর্কে ফরাসি তথ্যচিত্র নির্মাতা, চেচনিয়া এখন সম্পূর্ণ এক সিজোফ্রেনিক জায়গা। মানুষ আগের যুদ্ধগুলোর কথা ভুলে গেছে। শহরে স্কাইক্রেপার উঠেছে, শপিং মল হয়েছে, আর সব জায়গায় পুতিনের ছবি। মানুষ আজ যতটা ভয় পাচ্ছে যুদ্ধের সময় এতটা পায়নি, কারণ এখন তাদের নিজেদের মানুষেরাই রাতে দরজায় কড়া নাড়তে পারে। চেচেন আর্মির গল্প আসলে শুধু একটা বাহিনীর গল্প না, এটা প্রশ্ন করে একটা জাতি কতটা নমনীয় হতে পারে, কতটা বাকলে ভাঙ্গে না। সবচেয়ে বড় প্রশ্ন যেটা মানুষের মনে আসে, যে রাশিয়া চেচনিয়াকে ধ্বংস করেছিল, লাখ লাখ মানুষ মেরেছিল, সেই রাশিয়ার হয়ে চেচেনরা কেন লড়ছে? এর উত্তর একটাই, বেঁচে থাকার রাজনীতি। রমজান কাদিরভ পুতিনের সাথে যে চুক্তি করছেন তা হলো, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি তোমার হয়ে লড়বো। কিন্তু এই চুক্তির মেয়াদ কতদিন? পুতিন চলে গেলে কি হবে? অনেক বিশ্লেষক মনে করেন পুতিনের পর কাদিরভ আবার স্বাধীনতার পথে যেতে পারেন, কারণ কাদিরভের ক্ষমতা পুতিনের সমর্থনের উপর নির্ভরশীল। সেই সমর্থন উঠে গেলে চেচনিয়া আবার অস্থির হয়ে উঠতে পারে। ইতিহাস বলে চেচেনরা কখনো মাথা নোয়ায়নি, জারের কাছে না, স্ট্যালিনের কাছে না, ইলিয়ৎসিনের কাছেও না। আজকের আনুগত্য কি সত্যিকারের আনুগত্য, নাকি এটাও কেবল বেঁচে থাকার একটা কৌশল? ককেশাসের পাহাড়ে একটা জাতি আছে, মাত্র 15 লাখ মানুষ।
কিন্তু তাদের ইতিহাস লেখা হয়েছে রক্ত আর আগুনে। তারা রাশিয়ার বিরুদ্ধে লড়েছে, তারা রাশিয়ার হয়ে লড়ছে এবং একই সাথে রাশিয়ার বিরুদ্ধেও লড়ছে। চেচেন আর্মির গল্প শেষ হয়নি। এই গল্পের পরবর্তী অধ্যায়ে হয়তো লেখা হবে আরো রক্তে। চেচেনরা কখনো মাথা নোয়ায়নি। আজকের আনুগত্য কৌশল না সত্য? আপনার কাছে একটা প্রশ্ন, শত্রুর সাথে চুক্তি করে বেঁচে থাকা নাকি লড়াই করে মরা, কোনটা বেশি সাহসের কাজ? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।